নমস্কার, এই মুহূর্তে দেখছেন আজকের বিশেষ সংবাদ। চলুন দেরি না করে দেখে নেই আজকের গুরুত্বপূর্ণ খবরগুলির শিরোনাম। শুরুতেই দেশের রাজনীতিতে নজর রাখব। কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে খুনের চক্রান্তের দাবি উঠেছে। অন্যদিকে ডিএ মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। বুধবারের দিকেই এখন সবার নজর। বালি মাফিয়া হুদাকে নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। আর মিঠুন চক্রবর্তী একটি মানি লন্ডারিং মামলায় এফআইআর খারিজের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন। এছাড়াও কল্যাণ মহুয়া সংঘাত চরমে। চিফ হুইপের পদ ছাড়ার পরেই ফের বিস্ফোরক মন্তব্য করেছেন কল্যাণ। এর পাশাপাশি তৃণমূলের অন্তর্কলহকে কাজে লাগিয়ে শুভেন্দু অধিকারী কল্যাণের প্রশংসা করায় নতুন মোড় এসেছে রাজনীতিতে। বিজেপি কর্মীদের হাড়গড় ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন বীরভূমের জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। অনুব্রতর পর এবার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দিয়েছেন। আন্তর্জাতিক খবরে নজর রাখলে দেখব, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের হুমকির পর ভারতের উপর শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করে নিকি হ্যালি তাকে সতর্ক করে বলেছেন ভারতের মতো মিত্রের সঙ্গে সম্পর্ক নষ্ট না করার জন্য। অন্যান্য খবরের মধ্যে আছে চীনের কৌশল ব্যর্থ করে ই গাড়ির বাজারে নতুন রেকর্ড গড়েছে ভারত, এবং উত্তরাখণ্ডে হরবাবানে একটি সেনা ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন জওয়ান নিখোঁজ রয়েছেন। এই ছিল আজকের খবরের শিরোনাম। বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন। এবার দেখে নেওয়া যাক বিস্তারিত খবর। কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে খুনের চক্রান্তের দাবি। নমস্কার, এই মুহূর্তে উঠে আসে রাজ্যের রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি তৃণমূলের বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগ করেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কোচবিহারের খাগড়াবাড়ি চৌপতিতে শুভেন্দু অধিকারীর কনভয় পৌঁছলে তৃণমূলের কর্মী সমর্থকরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন তার গাড়িতে লাঠি ও পাথর দিয়ে হামলা করা হয়। এতে তার বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙে যায়। এই হামলার পর শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে তৃণমূল তাকে খুনের চক্রান্ত করেছিল। তার আরও অভিযোগ, এই হামলার পেছনে তৃণমূলের নেতা উদয়ন গুহ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল। এই ঘটনার প্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে বলেছে এটি বিজেপির সাজানো ঘটনা। তারা পাল্টা অভিযোগ করেছে যে শুভেন্দু অধিকারী নিজেই উস্কানি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছেন। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বালি মাফিয়া হুদাকে নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর। নমস্কার, এই মুহূর্তে উঠে আসে রাজ্যের রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। হুগলিতে বন্যা দুর্গতদের ত্রাণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিতর্কিত বালি ব্যবসায়ী হুদা খানের সঙ্গে ছিলেন বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির আরামবাগে একটি ত্রাণ শিবিরে বন্যা দুর্গতদের জন্য খিচুড়ি পরিবেশন করছিলেন। সেই সময় তার পাশেই ছিলেন স্থানীয় বিতর্কিত বালি ব্যবসায়ী হুদা খান। এই দৃশ্য সামনে আসার পর শুভেন্দু অধিকারী এই ছবিকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীকে নিশানা বা আক্রমণ করেছেন। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে মুখ্যমন্ত্রী একদিকে যেমন চাকরি চুরি নিয়ে কথা বলছেন, তেমনি অন্যদিকে বালি মাফিয়ার সঙ্গে নিয়ে ত্রাণ বিতরণ করছেন। তার দাবি, যারা রাজ্যকে লুট করছে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গেই মানবিকতার প্রচার করছেন। এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ডিএ মামলার শুনানি, সুপ্রিম কোর্টে সওয়াল, বুধবারের দিকেই নজর। নমস্কার, এই মুহূর্তে উঠে আসে রাজ্যের সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি নিয়ে সুপ্রিম কোর্টে চলছে জোর সওয়াল জবাব। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী মঙ্গলবার এই মামলার শুনানিতে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেন। তিনি জানান, বকেয়া ডিএ মেটানোর জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। তিনি রাজ্যের আর্থিক সংকটের কথা উল্লেখ করে বলেন যে এটি কোনোভাবেই কর্মচারীদের মৌলিক অধিকার হতে পারে না। অন্যদিকে সরকারি কর্মচারীদের আইনজীবীর মতে ডিএ তাদের আইনি অধিকার। বিচারপতি করল রাজ্য সরকারকে ডিএ মিটিয়ে দেওয়ার পরামর্শ দেন। তবে কপিল সিব্বল রাজ্যের আর্থিক সংকটের কথা তুলে ধরেন। বিচারপতিরা মন্তব্য করেন যে এই মামলার রায় অন্যান্য রাজ্যকেও প্রভাবিত করতে পারে। শুভেন্দুর কনভয়ে হামলা, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন, মুখ্য সচিবকে চিঠি।
নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী জেড ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারীর কনভয়ে এই হামলার ঘটনা ঘটেছে। বিজেপি অভিযোগ করেছে যে তৃণমূলের কর্মী সমর্থকরা লাঠি ও বাঁশ দিয়ে তার বুলেট প্রুফ গাড়িতে হামলা চালায়। এই ঘটনার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপির কাছে এই হামলার কারণ জানতে চেয়ে চিঠি লিখেছেন। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও হামলাকারীরা তার গাড়ির ক্ষতি করতে সক্ষম হয়েছে। তিনি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে বলেছে এটি বিজেপির সাজানো ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। কল্যাণ মহুয়া সংঘাত চরমে, পদত্যাগের পরই ফের বিস্ফোরক মন্তব্য কল্যাণের। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের রাজনীতি সংক্রান্ত আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ খবর। তৃণমূলের দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রের পুরনো দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। লোকসভায় তৃণমূলের চিফ হুইপের পদ থেকে ইস্তফা দেওয়ার পরই কল্যাণ মহুয়াকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী সম্প্রতি একটি পডকাস্টে মহুয়া মৈত্র এক সতীর্থ সাংসদকে শুয়োর বলে সম্বোধন করেন। এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে এই মন্তব্যের তীব্র নিন্দা করে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন যে এই ধরনের অবমাননাকর শব্দ ব্যবহার করা শুধু দুর্ভাগ্যজনক নয়, এটি গণতান্ত্রিক শিষ্টাচারের প্রতি গভীর অবজ্ঞার প্রতিফলন। এছাড়া কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে আরও বলেন, আমি সব নারীকে সম্মান করি কিন্তু মহুয়া মৈত্রকে ঘৃণা করি। তিনি আরও অভিযোগ করেন যে মহুয়া তাকে নারী বিদ্বেষী বলেছেন যখন তিনি নিজেই এক মহিলার 40 বছরের বিবাহিত জীবন নষ্ট করেছেন। অন্যদিকে মহুয়া মৈত্র কল্যাণের এই মন্তব্যকে যৌন অতৃপ্ত ব্যক্তির আচরণ বলে উল্লেখ করেছেন। এই ঘটনার পর দুই সাংসদের মধ্যে রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হয়েছে। দলের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। কল্যাণের প্রশংসায় শুভেন্দু, তৃণমূলের অন্তর্কলহে নতুন মোড়। তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলকে কাজে লাগিয়ে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন। এই ঘটনায় রাজ্যের রাজনীতিতে নতুন জল্পনার জন্ম হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী লোকসভায় মুখ্য সচেতকের পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা এবং তারপর মহুয়া মৈত্রের সঙ্গে তার বাকযুদ্ধকে ঘিরে তৃণমূলের অন্দরে যখন টানাপোড়েন চলছে, ঠিক তখনই শুভেন্দু অধিকারী কল্যাণের প্রশংসা করেন। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শিক্ষিত ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন। এর পাশাপাশি 2011 সালের আগে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে চলা আন্দোলনে কল্যাণের অবদানের কথাও তিনি স্মরণ করিয়ে দেন। যদিও এই প্রশংসা রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ, তবে এর পেছনে তৃণমূলের অন্তর্কলহকে আরও উস্কে দেওয়ার কৌশল রয়েছে বলে মনে করা হচ্ছে। শুভেন্দুর এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণকে ফোন করে তার সঙ্গে দেখা করতে চেয়েছেন। এখন দেখার বিষয় এই পরিস্থিতিতে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কতটা প্রভাব ফেলে। বিজেপি কর্মীদের হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি কাজল শেখের। বীরভূমের জেলা পরিষদের সভাপতি কাজল শেখের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী বীরভূমে একটি ধিক্কার মিছিল থেকে কাজল শেখ বিজেপি কর্মীদের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, বিজেপি কর্মীরা যখন মুখ্যমন্ত্রীর পোস্টারে কালি লাগাচ্ছিল সেই সময় তিনি যদি জেলা পরিষদের অফিসে থাকতেন তবে তাদের বুকে লাথি মেরে হাড়গোড় ভেঙে দিতেন। এই ঘটনার সূত্রপাত হয় যখন বিজেপি কর্মীরা তিলপাড়া ব্যারেজের রক্ষণাবেক্ষণের দাবিতে একটি মিছিল করে এবং মুখ্যমন্ত্রীর পোস্টারে কালি লাগানোর অভিযোগ ওঠে। তৃণমূলের প্রতিবাদে ধিক্কার মিছিলের আয়োজন করে। কাজল শেখের এই মন্তব্য নিয়ে বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন যে তৃণমূলের নেতারা এ ধরনের হুমকি দেওয়ার জন্য পরিচিত। এই ঘটনাটি বীরভূমের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। মানি লন্ডারিং মামলায় এফআইআর খারিজের আবেদন হাইকোর্টে মিঠুন। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে রাজ্যের আইন ও রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। আর্থিক বঞ্চনার একটি মামলায় এফআইআর খারিজ করার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী মিঠুনের প্রাক্তন ব্যক্তিগত সচিব সুমন রায়চৌধুরী এবং তার স্ত্রী মিঠুনের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ এনেছিলেন। তাদের অভিযোগ, মিঠুনের ঘনিষ্ঠ এক আইনজীবী বন্ধু একটি হোটেলের ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করেছেন, যার জন্য তাদের ৩৫ লক্ষ টাকা বকেয়া রয়েছে। সুমন রায়চৌধুরী অভিযোগ করেছেন, এই কাজের জন্য কোনো লিখিত নথি না থাকলেও তার স্ত্রীর গয়না বন্ধক রেখে কাজটি সম্পন্ন করেছিলেন। পরে এই বিষয়ে যোগাযোগ করলে তাদের অপমান করা হয়, যার পর তারা চিতপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিনেতার পক্ষ থেকে এই অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে এবং মামলা খারিজের আবেদন করা হয়েছে। এই মামলার শুনানি চলতি সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুব্রতর পর এবার মন্ত্রী সিদ্দিকুল্লাহর পুলিশকে হুঁশিয়ারি। নমস্কার, এই মুহূর্তে উঠে আসে রাজ্যের রাজনীতি সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ খবর। বীরভূমের অনুব্রত মণ্ডলের পর এবার রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মন্তেশ্বর থানা ঘেরাওয়ের হুমকি দিয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্তেশ্বর থানার আইসিকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, আইসি গভীর রাতে মানুষের বাড়িতে গিয়ে দরজা ঠকঠক করে হয়রানি করছেন, যা যুবতী ও বয়স্ক মহিলাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। মন্ত্রী বলেন, কাটমানি, মারামারি এবং দালালি তার আদর্শের পরিপন্থী। তিনি আইসিকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য সতর্ক করেন এবং হুঁশিয়ারি দেন যে যদি তিনি তা না করেন তাহলে তাকে বাধ্য হয়ে থানা ঘেরাওয়ের ডাক দিতে হবে। নিকি হ্যালির ট্রাম্পকে সতর্কবার্তা, ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট না করার আহ্বান। এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক বসানোর বা বাড়ানোর কথা বলছেন, তখন তার নিজের দলেরই একজন প্রভাবশালী নেত্রী নিকি হ্যালি এর বিরুদ্ধে মুখ খুলেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেত্রী নিকি হ্যালি ট্রাম্পকে সতর্ক করে বলেছেন যে চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশকে শুল্ক ছাড় দিয়ে ভারতের মতো দীর্ঘদিনের বন্ধু ও বিশ্বস্ত মিত্র দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করা উচিত নয়। তিনি তার এক্স হ্যান্ডেলে এই বিষয়ে মন্তব্য করেছেন। হ্যালি আরও বলেন, এমন এক সময়ে যখন ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আগ্রাসন বাড়ছে, তখন ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা প্রয়োজন, তাকে দুর্বল করা নয়। তিনি ট্রাম্পের এই পদক্ষেপকে ভারতের প্রতি অযৌক্তিক ও অপ্রয়োজনীয় বলেও অভিহিত করেছেন। ভারতের বিদেশ মন্ত্রকও ট্রাম্পের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে এবং জানিয়েছে যে দেশের অর্থনৈতিক স্বার্থ বজায় রাখতেই রাশিয়া থেকে তেল কেনা হচ্ছে। চীনের কৌশল ব্যর্থ, ই গাড়ির বাজারে নতুন রেকর্ড ভারতের। এই মুহূর্তে উঠে আসে দেশের অর্থনীতি এবং শিল্প সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। চীনের একটি কৌশল ব্যর্থ করে ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজারে এক নতুন রেকর্ড তৈরি হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী চীন সম্প্রতি রেয়ার আর্থ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল, যা সাধারণত বৈদ্যুতিক গাড়ির উৎপাদনে ব্যবহৃত হয়। এর ফলে বিশ্বজুড়ে ইভি শিল্পে প্রভাব পড়ার আশঙ্কা ছিল, কিন্তু ভারত এই নিষেধাজ্ঞার বিকল্প পথ খুঁজে বের করেছে এবং বৈদ্যুতিক গাড়ির বিক্রি শক্তিশালী রেখেছে। জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত ভারতে প্রতিটি সেগমেন্টেই বৈদ্যুতিক গাড়ির শক্তিশালী বিক্রি দেখা গেছে। এই সময়ের মধ্যে মোট 14টি কোম্পানি প্রায় 90,000-এরও বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। ইলেকট্রিক 2 হুইলার এবং 3 হুইলার সেগমেন্টেও গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। এই পরিসংখ্যান প্রমাণ করে যে চীনের নিষেধাজ্ঞা ভারতের ইভি উৎপাদন এবং বিক্রির উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি, বরং ভারত এই বাজারে ক্রমাগত নতুন রেকর্ড স্থাপন করছে। ট্রাম্পের শুল্ক যুদ্ধের হুমকি, ভারতের উপর শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি। এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন, যা ভারত মার্কিন সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প ভারতকে ভালো ব্যবসায়িক বন্ধু নয় বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনছে এবং সেই তেল খোলা বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করছে। তার দাবি, ইউক্রেনের যুদ্ধের পরিপ্রেক্ষিতে রাশিয়ার উপর চাপানো নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে এই কাজ করা হচ্ছে। এই কারণে তিনি আগামী 24 ঘন্টার মধ্যে ভারতের উপর উল্লেখযোগ্য শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি দিয়েছেন। তবে ভারতের বিদেশ মন্ত্রক ট্রাম্পের এই হুঁশিয়ারিকে অন্যায্য এবং অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে।
ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক স্বার্থ বজায় রাখতেই রাশিয়া থেকে তেল কেনা হচ্ছে। একই সঙ্গে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নকেও নিশানা করে বলা হয়েছে যে তারাও রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রেখেছে। উত্তরাখণ্ডে হরপাবানে সেনা ক্যাম্প ক্ষতিগ্রস্ত, নিখোঁজ বেশ কয়েকজন জওয়ান। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে উত্তরাখণ্ড থেকে একটি গুরুত্বপূর্ণ খবর। উত্তরকাশী জেলার ধরালি গ্রামে মেঘভাঙা বৃষ্টির জেরে হরপাবানে একটি সেনা ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন সেনা জওয়ান নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী মঙ্গলবার দুপুরে উত্তরকাশীর ধরালি গ্রামের কাছে ক্ষীরগঙ্গা নদীর অববাহিকায় এই মেঘভাঙা বৃষ্টি হয়। এর ফলে সৃষ্ট হরপাবান কাছেই অবস্থিত হর্ষিল সেনা ক্যাম্পে আশ্রয় পড়ে। প্রাথমিকভাবে 9 থেকে 11 জন সেনা জওয়ান নিখোঁজ বলে জানা গেছে। এই ঘটনার পর থেকেই ভারতীয় সেনা, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ভারত তিব্বত সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে উদ্ধার কার্য চালাচ্ছে। নিখোঁজ জওয়ানদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনায় এখনও পর্যন্ত 4 জন বেসামরিক নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন 50 জনেরও বেশি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন। আবহাওয়া পরিষ্কার হলেই হেলিকপ্টার দিয়ে উদ্ধার কার্য শুরু করা হবে বলে জানা গেছে।